হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সোনিয়া রান্না করবে নান, নর্মাল নান। খুব সহজ পদ্ধতিতে আমরা এই নান করাটা দেখাবো। তো দেখো, আমাদের সব জোগাড় করা হয়ে গেছে মোটামুটি। এটা আসল ব্যাপার হলো রেস্ট কতক্ষণ রাখতে হবে, 2 থেকে 2.5 ঘন্টা রেস্ট রাখতে হয়। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমরা কিছুক্ষণ রেস্ট রাখবো, আগে জিনিসটা তৈরি করে নিই, তারপর এটা আমরা রেস্ট রাখবো। তো দেখো, আগে আমরা দিয়ে দেবো গরম জল। এই চলে গেলো গরম জল, আর একটু দিয়ে দাও, লাগবে। এই চলে গেলো আমাদের গরম জল। এবার দেবো আমরা চিনি। 2 কাপ গরম জল দিয়েছি, এর মধ্যে দুয়ে চিনি দেবো। 2 টেবিল স্পুন চিনি চলে গেল আমাদের। এবার দেবো একটুখানি ইস্ট, সাদা তেলটা লাস্টে দেবো। ইস্ট, এই যে ইস্ট, খুব সামান্য মেপে তোমরা ইস্ট দেবে। ইস্টে কিন্তু গন্ধ আছে একটা, হ্যাঁ লাগবে লাগবে লাগবে। আর একটু দাও। 1 টেবিল স্পুন আমরা ইস্ট দিয়ে দিলাম। এবার যাবে নুন, 2 টেবিল স্পুন চলে গেল আমাদের নুন। এরপর যাবে আমাদের টক দই, ফেটিয়ে রাখা টক দই, দেখো ওখানে দেওয়া আছে ফেটিয়ে রাখা টক দই। এই চলে গেল টক দই। খুব সোজাভাবে আমরা দেখাবো, কোনো চিন্তা নেই, চাপ নেই, সবাই করতে পারবে। এবার গেল 1 টেবিল স্পুন সাদা তেল, রিফাইন অয়েল। এবার একটু মিক্স করে নেবো। মিক্স হয়ে গেছে। এবার দেবো আমরা 400 গ্রাম মতন ময়দা। দেখো, আমরা একটু অপেক্ষা করলাম, কারণ হলো জলটাকে সামান্য একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপর আমরা ময়দাটা মেশাবো। চলো, জল ঠান্ডা হয়ে গেছে, চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে জল শুনিয়ে ঠান্ডা করে নিয়েছে। এবার যাবে আমাদের ময়দা। 400 গ্রাম মতন ময়দা আমরা দিয়ে দেবো। প্রত্যেকে 3টে করে হবে, আমাদের বাড়ি 4 জন লোক এখন, তো 12টা হবে। চলো, আমাদের চলে যাচ্ছে ময়দা। আমাদের আন্দাজ আছে, তোমরা মাপিয়ে ওরকম দোকান থেকে কিনে আনবে। আমাদের ময়দা চলে যাচ্ছে দেখো, কারণ এটার বড় লেচি হয়, তো ময়দা আমাদের বেশি নিতে হচ্ছে। এই চলে গেল আমাদের 400 গ্রাম মতন ময়দা। এবার আমরা কি করব, এটা মেখে নেব। যদি আমাদের জলের একটু দরকার হয় তো জল, এটা কি করব, আমরা জল একটু দিয়ে নেব। চলো সোনিয়া মেখে নিই, তারপর আমরা দেখবো তোমাদের। এই সোনিয়া মেখে নিচ্ছি, যদি লাগে আমরা জল দেওয়ার লাগে আমরা আবার ফিরে আসবো, নাহলে ডোটা তৈরি হয়ে গেলে আমরা একবার ডাইরেক্ট দেখিয়ে দেবো। চলো ফিরে আসছি একটু পরে। দেখো বন্ধুরা, আমাদের মাখা অলমোস্ট ডান। আমাদের এমন সব ঠিকই ছিল, হালকা একটুখানি গরম জল 1/2 টেবিল স্পুন আমরা দিয়েছিলাম আরও, সেটা আর দেখায়নি। তো দেখো, আমাদের মাখা ডান। আর মাখাটা না এমনি যেমন লুচির ময়দা মাখা হয় সেরকম না, একটুখানি নরম মাখতে হবে। নরম মাখবে, কারণ নান জানোই তোমরা, যাতে ফার্মেন্টটা হওয়ার সুযোগটা পায় ময়দাটা। তো এবার কি করবে, এবার আমরা এটাকে রেখে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টা রেস্টে রাখবো, দেখিয়ে দাও কীরকম নরম হলো। দেখো এখন নরম তুলতুলে হয়ে গেছে। 2 ঘন্টা আমরা রাখবো এটাকে রেস্ট। 2 ঘন্টার মধ্যে একবারে খুলবো না, না, তারপর ফিরে আসছি আমরা তোমাদের 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে আমরা এসে দেখাবো কীরকম আমরা ভাজ করবো, এটাকে ভাজবো। চলো এখনকার মতন টাটা, ফিরে আসছি 2 ঘন্টা পর। হ্যালো বন্ধুরা, দেখো আমরা ফিরে এলাম আবার 2 ঘন্টা পরে। তেল আমাদের দেওয়া আছে, তেলটা কিন্তু অতিরিক্ত গরম করবে না, মোটামুটি মিডিয়াম গরম করবে। বেশি গরম দিলে কিন্তু পুড়ে পুড়ে যাবে, ভালো লাগবে না। তো দেখো কি সুন্দর আমাদের হয়েছে, একটু টিপে দেখো কীরকম লাগছে দেখি। এই দেখো কী সুন্দর, দেখো ঢুকে যাচ্ছে, কী সুন্দর দেখতে লাগছে। দেখো এবার এটা সোনিয়া পাক করবে, সেই পাকটাকে তোমাকে দেখাবো তোমাদেরকে। দেখো খুব নরমও হয়েছে, খুব সুন্দর। রেস্টে রাখাটা এটা বড় ব্যাপার। চলো এই একটা লেচি করো, কীভাবে করছো দেখো, সবাইকে দেখাই করে। দেখো বড় করে নেবে একটা, এরকমভাবে নেবে। এই দেখো বড় করে নেবে, যেহেতু নান, এটা বড় নান করছি। দেখো এরকম এরকম ভিতরে একটু ঢুকিয়ে দেবে, এরকম ঢুকিয়ে দেবে, এই গোলটা করে রাখবে। করে কয়েকটা করে রেখে এর উপর আমরা একটু তেল দিয়ে চপচপে একটু করে নেবো, করে তারপর আমরা এটাকে ভাজবো। চলো কয়েকটা হয়ে যাক, তারপর আমরা ফিরে আসছি। কয়েকটা লেচি করে নিই, তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর বড় বড় করে সোনিয়া লেচি করে দিয়েছে। তেল আমাদের গরম আছে, এই গরম তেল থেকে একটুখানি তেল নিয়ে ব্রাশ দিয়ে, তোমাদের ব্রাশ না থাকলে তোমরা এমনি তেল একটু বাটিতে নিয়ে মাখিয়ে দেবে। তো প্রত্যেকটাকে আমরা অয়েল ব্রাশ, কারণ হলো উপরটা শুকিয়ে ড্রাই হয়ে যায়, তো অয়েল ব্রাশ আমরা করে নিলাম সব কিছুতে। এবারে আমরা আসল পার্ট ভাজবো।
আমরা ওইখান থেকেই দিয়ে দিলাম। এমনিতেই বেশি তেল ফেল লাগে, হিসাবে একদিন খাওয়া যেতেই পারে আর কি, তেল আমরা খুবই কম খাই। যাই হোক, চলো এই দেখো এরকম তোমরা অয়েল ব্রাশ করে নেবে খুব সুন্দর করে, তারপর তোমরা বেলে এটাকে ভাজবে। ঠিক আছে, চলো অয়েল ব্রাশিং করে নিই, তারপর আমরা ভাজাটা দেখাবো। দেখো বন্ধুরা, সোনিয়া এবার বেলতে শুরু করেছে। ওইখান থেকে তেল নিয়ে নিয়েছে, একটু বাটিতে বাচ্চা তেল দেওয়া আছে, বাচ্চা বাটিতে। তো দেখো বেলছে, মোটামুটি কীরকম সাইজের বেলে সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো এরকম সাইজের বেলা হবে একটু, আর একটু আমি দেখিয়ে দেবো না তোমাদের। বেশি পাতলা কিন্তু করবে না, মোটা একটু রাখতে, একটু মোটা করবে। হ্যাঁ ঠিক, ঠিক এরকম। আমাদের ফার্স্ট নান বেলা হয়ে গেছে, চলো এই চলে যাচ্ছে তেলে, এই চলে গেল। এবার আমরা ভাজবো এটাকে। খুব সুন্দর হচ্ছে ফিগার। দেখো বন্ধুরা, ভাজা চলছে, আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। দই ইস্ট নিজের কামাল দেখাতে শুরু করেছে। এই দেখো, এই যে এই গেল ফুলে আমাদের নান। নান কড়া করে ভাজতে নেই, একটু সাদা সাদাই। একদম। ফাইনালি আমাদের নান ফুলে গেল, এই দেখো এই হয়ে গেল নান। সোনিয়া এবার এটাকে তুলে দেবে। দেখো এরকমভাবে তোমরা করে নেবে। দেখো খুব সুন্দরভাবে আমরা দেখালাম, খুব ইজিভাবে দেখালাম, আমাদের ফার্স্ট লার উঠে গেছে। তো এরকমভাবেই তোমরা নানটা করে নেবে, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, বিয়েবাড়ির মতন একেবারে, বিয়েবাড়ির থেকেও ভালো লাগছে মনে হয়। দারুণ করে করেছে সোনিয়া। তো দেখো নতুন একটা জিনিস খুব ভালো করে তোমাদের শেখালাম, খুব সহজে শেখালাম। এই চলে যাচ্ছে আমাদের সেকেন্ড লট, এটা পর্যন্ত আমরা আর অপেক্ষা করবো না। তো আমাদের দেখানো এখানেই শেষ। একটা নতুন আইটেম তো আমাদের খুব সহজভাবে আমরা দেখালাম, তোমরা এরকমভাবে বানিয়ে জানিও কেমন হলো। আমাদের পাশে থেকো, তোমাদের পাশে আমরা সবসময় সাপোর্টে আছি। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। বর্ষাকাল চলছে, মাঝে মাঝে বর্ষা হচ্ছে, সেরকম বর্ষা হচ্ছে না কিন্তু মাঝে মাঝে হচ্ছে। এরপরে হলো শীতকাল, তখন আরও নিয়ে আসবো নতুন কোনো রান্না। আর এরপরে আবার নতুন কোনো রান্না আমরা দেখাবো। এটা পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের চ্যানেল অবশ্যই করো। এখনকার মতন টাটা, বাই বাই। দেখো বন্ধুরা, আমরা ব্লগটা শেষ করে দিলাম, তবুও তোমাদের একবার দেখানোর জন্য ফাইনালি এটা দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে, সোনিয়া কি সুন্দর বানিয়েছে। ওই আমি আজকে জাস্ট একটু বলে দিচ্ছি, সোনিয়াই পুরোটা করেছে। তো দেখো কি সুন্দর, দেখো ক্রিস্পি কীরকম হয়েছে, একটু টিপলে কীরকম হয়ে যায় ওটা একটু দেখে দাও। ওইটা ওইখান থেকে দেখো, এই তো হবে এই দেখো আমি আর ছিড়ছি না, কিন্তু এই দেখো ভেতরটা কি হাত সুন্দর দিয়ে হয়েছে। চেপো, এরকম হাত দিয়ে দেখো, এই দেখো দেখেছো এরকম তুলতুলে কি নরম, দেখো হয়ে যাচ্ছে। আর কোনো তেলও নেই, এটা কিন্তু আমার জল হাতে দেখালাম। ঠিক আছে, চলো এখনকার মতন টাটা, বাই বাই। ব্লগটা শেষ করলাম ফাইনালি। সবাই খুব ভালো থেকো।